মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন। সে কি ইতিহাস লোক দেখলো? উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে, উনি চেষ্টা করেছেন 2024-এর লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে, এবং পশ্চিমবঙ্গ থেকে অবৈধ জাল আধার, বার্থ সার্টিফিকেট, জাল এপিক, জাল রেশন কার্ড তৈরি করার দায়িত্ব টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস নিয়েছে। কান মুড়ে টাকা আদায় করে নিয়ে গেছি। ওরা মমতার বাপের টাকা নয়, তৃণমূলের চুরির টাকা নয়। আর সিবিআই মহোদয়, অনারেবল রেসপেক্টেড সিবিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখেছি, তাতে আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে এ ক্যাটাগরি ইয়ারও সেটাও বলেছেন, এবং মাইক্রো অবজারভার তোলার যে মরিয়া প্রয়াস সেটাও প্রমাণিত হয়েছে, এবং মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারোদের। দুটো কলম থাকে, তিনটে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল, এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইয়ারও। এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশন রয়েছে। ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম, এবং ডিএম যদি আবার নবান্নর হস্তক্ষেপে আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারব, এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা। অতএব যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন, সে কি ইতিহাস লোক দেখলো? উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে, উনি চেষ্টা করেছেন 2024-এর লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে, এবং এটাই হওয়া উচিত। আজকেও আধার কার্ড নিয়ে রাজ্য সওয়াল করলো সুপ্রিম কোর্টে। আধার কার্ড নিয়ে এত রাজ্যের মাথা ব্যথা কেন? মান্যতা দেওয়ার জন্য? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের, জামাতিদের রক্ষা করার জন্য, হরিহরপাড়ায় হাজেরি মাদ্রাসা বানানো 7 শেখদের, জঙ্গিদেরকে রক্ষা করার জন্য, ক্যানিং এর জাভেদ মুন্সি, কাশ্মীর এসটিএফ, আরডিএক্স নিয়ে এখানে ছিল,
2 কিলোমিটার দূর থেকে রিমোটে গাড়ি তুলতে উড়াতে পারে। এয়ারপোর্টের ওই গেট থেকে আপনার কার্যত ট্যাক্সালের গেট থেকে ও বোতাম টিপে আপনাদের এখানে আমাদের সবাইকে উড়িয়ে দিতে হবে। সেই লোক এখান থেকে অ্যারেস্ট হয়েছে। এই জঙ্গিদেরকে, জামাতিদেরকে, এই এক্সট্রিমিস্টদেরকে রক্ষা করার জন্য আধারকে ঢাল হিসেবে ব্যবহার এবং পশ্চিমবঙ্গ থেকে অবৈধ জাল আধার, বার্থ সার্টিফিকেট, জাল এপিক, জাল রেশন কার্ড তৈরি করার দায়িত্ব টাকার বিনিময়ে তৃণমূল, এটা আপনাদের চ্যানেলগুলো দেখিয়েছেন, কাকদ্বীপ থেকে আপনার হাবড়া পর্যন্ত আপনারাই দেখিয়েছেন। তবে এটাই তার কারণ, এটা শুধু মেমোরিকে রিকল করতে হবে, আর কিছু লাগবে না। আজকে পিএমওর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওর কথার উত্তর আমাকে দিতে হবে। ময়নাতে দুটো অঞ্চলে বন্ধ করেছিল, দুটো বিজেপি পরিচালিত অঞ্চল, বাগচা এবং গজিনা। হাইকোর্টে কান মুড়ে টাকা আদায় করে নিয়ে গেছি। ওরা মমতার বাপের টাকা নয়, তৃণমূলের চুরি, ওরা জনগণের ট্যাক্সের টাকা, আরবিআই থেকে লোন নেওয়া টাকা। ময়নার বাগচা গজিনাতে যা হয়েছে, যদি ভাঙড় 2 নম্বর ব্লকের 3টে অঞ্চলে এই সরকারি ভাতা পাওয়া লোকেদের অর্থ আটকে থাকে, আমার সঙ্গে যোগাযোগ করুন। ময়নাতে যে লয়ার হাইকোর্টে প্লিড করেছিল, আপনাদের পয়সা দিতে হবে না, শুধু ডকুমেন্টস দিয়ে যাবেন, আমি আপনাদেরকে লিগ্যাল সাপোর্ট দেবো। অপোজিশন লিডারের কাজ এটা, বিজেপি এটা শিখিয়েছে যে যারা দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দি স্টেট রুলিং পার্টি, তাকে প্রোটেকশন দেওয়ার কাজ অপোজিশন লিডারের। মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, তো অপোজিশন লিডার অত্যাচারিত মানুষের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন। এটা বিজেপির আদর্শ, বিজেপির দেখানো পথ। এবং আমরা এই নিন্দা করি। 1,15,000 ছেলের মধ্যে 4-5 হাজার ছেলেকে এরা তোলার কাজে লাগায়। ওদের কাছে 10,000 কিছু না, ওরা 50,000, 1 লাখ করে। বাকি 1,10,000 ছেলেকে এরা মারছে। আমি কথা দিতে পারি সিভিক ভলেন্টিয়ারদের, যে ভয় আপনাদের ওরা দেখাচ্ছে যে বিজেপি এলে আপনাদের চাকরি চলে যাবে। 21টা রাজ্যে বিজেপি এসেছে, 20 বছর পরে নবীনজিন সরকার গেছে এবং প্রথমবার উড়িষ্যায় বিজেপি এসেছে আফটার ইন্ডিপেন্ডেন্স। একটা লোকের চাকরি যায়নি। 27 বছর পরে দিল্লিতে বিজেপি সরকার এসেছে, একটা লোকের, ক্যাজুয়াল হোক পার্মানেন্ট হোক, কারো চাকরি যায়নি। আপনাদের চাকরি তো যাবেই না। অন্যদিকে আপনারা এমন অর্থ পাবেন যে অর্থ দিয়ে সংসারও করতে পারবেন, বাবা মার সেবাও করতে পারবেন, নিজের বাচ্চাকে ভালো স্কুলে পড়াতেও পারবেন। আনুন বিজেপি, সবাই জোট বাঁধুন। নো ভোট টু মমতা ইজ দ্য অনলি সলিউশন। পশ্চিমবঙ্গের একটা সলিউশন, নো ভোট টু মমতা। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।